খুব ভয় পাইছি রে। এইটা কি ছিল ভাই? আমার হাতে পানির বোতল। কেন পানির বোতল? তুফানের সাথে আসলে পানির বোতলের সম্পর্ক কি? বলছি আগে একটু পানি খেয়ে নেই, তারপর তুফানের টিজার নিয়ে কথা বলতেছি। আমার মাথা দিয়ে মানে একেবারে অনবরত ধোঁয়া উঠতেছে। এটা আমি কি দেখলাম? একটু পানি খাই, একটু সময় দেন আমার ভিউয়ার্স। আমি একটু মাথায় পানি দেই। এটা কি দেখলাম? এটা কি দেখলাম? এটা আমি কি দেখলাম ভিউয়ার্স? এটা আমি কি দেখলাম? রায়হান রাফি এটা কি দেখাইলেন? তুফানের টিজার ভালো হবে এটা রায়হান রাফি ভাইও আমাদের সাথে কথা বলার সময় বলেছিলেন, কিন্তু এতটা যে ভালো হবে তিনি এইটা বলেননি। তিনি জাস্ট বলেছেন তুফানের টিজারটা আসুক, দেখবে একটা ঝড় বয়ে যাবে। নর্মালি ভাই পরিচালকরা একটু বাড়িয়ে বলে, তার কথাকে তেমন একটা পাত্তা দেয় নাই, কারণ আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণবিচারী। ভাবছিলাম আজকে টিজারটা আগে দেখব, তারপর রাফি ভাইকে নিয়ে যা বলার বলবো, কিন্তু টিজারটা দেখার পর আমার চঞ্চল চৌধুরী ভাইয়ের একটা ডায়লগ মনে পড়ে গেছে। ডায়লগটা কি ছিল জানেন? তুফান খুব ভয় পাইছি রে। তুফান খুব ভয় পাইছি রে। ডায়লগটা নিশ্চয়ই আমার ভিডিও শুরুতে প্লে করতে দেখেছেন। আমি আরেকটু পানি খাই, গলা শুকিয়ে গেছে, কেউ বিরক্ত মনে দেখবেন না। আমি আরেকটু পানি খেয়ে তারপর পুরো টিজার সম্পর্কে বিস্তারিত বলতেছি। কিভাবে শাকিব খান বাজিমাত করেছেন এবং কিভাবে আজকের এই টিজারটি ইতিহাস গড়তে চলেছে এবং কিভাবে এই সিনেমাটি রেকর্ড পরিমাণ ব্যবসা করতে চলেছে, টোটাল বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। একটু পানি খাওয়ার জন্য সময় দেন ভাই, গলাটা শুকিয়ে গেছে। কি দেখলাম? আর একটু মাথায় পানি দিয়ে দিই। সত্যি সত্যি পানি দিছি, কিন্তু আমার হাত ভিজা, কিন্তু দেখবেন এই পানি বেয়ে বেয়ে পড়তেছে, একটু খেয়াল করবেন। আবার কেউ ভাইবেন না যে আমি আসলে মিছি মিছি পানি দিতেছি বা এই টাইপ কিছু। যাই হোক, পানিটা আমি নিচে রাখলাম। এবার চলেন আলোচনাটা করি। মাথাটা ঠান্ডা হয়েছে। এই শাকিব খানকেই তো আমরা চেয়েছিলাম। আমার ফার্স্ট ইমপ্রেশন, এই শাকিব খানকেই তো আমরা চেয়েছিলাম। এই শাকিব খান এতদিন কোথায় ছিল? হাজার সালাম পরিচালক রায়হান রাফি ভাই, আপনি শাকিব খানকে ভাঙতে পেরেছেন। নতুন এক শাকিব খানকে সত্যিকার অর্থে আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন। আপনাকে হাজার সালাম। প্রত্যেকটা সাকিবিয়ানের পক্ষ থেকে সবার প্রতিনিধি হয়ে আমি আপনাকে সালাম জানাচ্ছি, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। এই শাকিব খানকে দেখার জন্য যুগের পর যুগ অপেক্ষা করেছি, বছরের পর বছরের অপেক্ষা করেছি, কিন্তু কেউ এই শাকিব খানকে আমাদের সামনে নিয়ে আসতে পারেনি। সবাই সবার মতো চাপাবাজি করেছে, নতুন শাকিব খানকে নিয়ে আসতে যাচ্ছি, হ্যান করব ত্যান করব, কিন্তু দিন শেষে আমরা হতাশ হয়েছি। কিন্তু আজকের যে শাকিব খান, আজকে তুফানের শাকিব খান যে আগুন লাগাইছে ভাই, একেবারে ছারখার করে দিছে। তুফানের আদেশ ব্যত্যয় ঘটিলে কাউকে ছাড় দেওয়া হইবে না, এই টাইপের একটা ডায়লগ টিজারে ছিল। আমি জাস্ট টিজারটা দেখলাম এবং দেখে আপনাদের সামনে বসে পড়লাম। একটা মেশিন গান দিয়ে যেভাবে 50 জনকে কিল করেছে, কিলিং বলে ফেলতেছিলাম, আবেগের ঠেলায়, আগ্রহের ঠেলায় কিল করেছে 50 জনকে। দেখলেন না ফায়ার যে করছে? 50 জন ছিলেন এখানে, 50 জন। এই 50 জনকে মেরে ফেলার একটা টিজার রাজকুমার সিনেমা হলে মুক্তি পাবার সময় সিনেমা বিরতিতে দেখানোর কথা ছিল, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন রাজকুমার সিনেমা একটা ঠান্ডা মেজাজের সিনেমা, একটি গল্প প্রধান সিনেমা। সে কারণে ওই সিনেমায় এই টিজারটি দেখালে যেটা হতো, ওই সিনেমা থেকে দর্শকের মনোযোগ সরে তুফানে চলে আসতো, যার কারণে ওই সময় টিজারটি দেখানো হয়নি। তবে আমি মনে করি সবুরে মেওয়া ফলে, দেরিতে হলেও আজকে যেটা হয়েছে সেটা আমাদের ঢাকায় সিনেমায় একটা ইতিহাস হয়ে থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সিনেমাটি ঢাকায় সিনেমায় ইতিহাস হয়ে থাকবে। আরেকটি বিষয় আমি বলেছি, ব্যবসার হিসেব নিকেশ। এই সিনেমার মহরতের দিন শাকিব খান নিজে গর্ব করে বলেছিলেন, এবার এই ছবি দিয়ে আমি 100 কোটি ক্লাবের ব্যবসা করতে চাই।
মানে 100 কোটি ক্লাবে পৌঁছাতে চান তুফানের ব্যবসা দিয়ে। অনেকেই একগাল হেসেছিলেন, আবার আমরা যারা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, যারা সাকিবিয়ান আছি, আবার আমরা যারা শাকিব খানকে ফলো করি, তারা কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম যেহেতু রায়হান রাফি আছেন, যেহেতু শাকিব খান আছেন, পুরো বিষয়টা না জেনে শাকিব খান গর্ব করে নিশ্চয়ই শুধু বলার জন্য 100 কোটি বলেননি, তিনি সত্যিকার অর্থে গর্ব করে 100 কোটি বলেছেন। এই সিনেমাটি দিয়ে আমার বিশ্বাস বাংলা সিনেমা প্রথমবারের মতো 100 কোটির ক্লাবে পৌঁছাবে। চারিদিকে যে হইচই পড়ে গেছে, জাস্ট সোশ্যাল মিডিয়ায় আমি বলবো একটু চোখ বুলিয়ে আসুন। বাংলা চলচ্চিত্র বিষয়ক যেসব গ্রুপ রয়েছে, শাকিব খানের ফেসবুকের পেজের কমেন্টগুলো দেখবেন, SBF এর পেজ, চরকি, আলফা আই প্রত্যেকটা পেজের ইন্ডিভিজুয়াল কমেন্টগুলো দেখবেন, এছাড়াও আমার পেজ এবং চ্যানেলের কমেন্টগুলো দেখবেন। তাহলে তুফান নিয়ে মানুষের এক্সাইটমেন্ট, তুফান নিয়ে মানুষের প্রত্যাশা, তুফান নিয়ে মানুষের আগ্রহ সব কিছু আপনারা আঁচ করতে পারবেন। আমার মাথাটা এখনও গরম, পুরোটা মাথার উপর দিয়ে গেছে। কি BGM ছিল, কি কালার কারেকশন ছিল, কি লোকেশন ছিল ভাই, একেবারে সিনেমার জন্য যা যা দরকার মনে হলো বাংলার একটা KGF দেখতেছি ভাই। হাসির জন্য হাসি না, আমাদের জায়েদ খানকেও কিন্তু বাংলার সালমান খান বলা হয়, আমাদের জায়েদ খানকেও বাংলা সালমান খান বলা হয়, কিন্তু তাই বলে কিন্তু সালমান খান না। বাট আজকে তুফানের টিজার KGF এর সাথে অবশ্যই 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 তুলনা করা যাবে। কোনো প্রকার কোনো এখানে ইন্টারফেয়ার করার কোনো সুযোগই নেই। আমার সাথে যারা দ্বিমত পোষণ করবেন তাদেরকে বলবো মাঠে নামেন, পারলে এরকম একটা টিজার বানিয়ে দেখান। কি বানাইছে রায়হান রাফি ভাই, আপনি প্রমাণ করেছেন আপনি পারবেন। এতদিন আপনি বিভিন্ন ইন্টারভিউতে যেসব কথাবার্তা বলেছেন, আপনার সেই কথাবার্তা যে ফাঁকা বুলি ছিল না, আজকের প্রমাণ পেয়েছি। তুফানের টিজারে আপনি যা দেখিয়েছেন, খুব বেশি মানুষজন কিন্তু টিজারে ছিল না। শাকিব খান, চঞ্চল চৌধুরী এবং আশেপাশে যে কো আর্টিস্ট যারা থাকে, সাপোর্টিং আর্টিস্ট, সাপোর্টিং ক্যারেক্টার যারা থাকেন, তাদেরকে কম বেশি দেখেছি। মূল অনেক আকর্ষণ কিন্তু বাকি রয়েছে। জাস্ট একটি টিজারে যে ঝলক দেখিয়েছে, পুরো সিনেমা কী হবে একবার ভাবেন। মার মার কাট কাট প্রত্যেকটা সেকেন্ড হতে চলেছে তুফান। আমরা যারা তুফানের খোঁজখবর রাখি, তুফান টিমের সাথে নিয়মিত কথা হয়, আমরা জানি তুফান কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। অনেকেই মনে করেন আমরা একটু বাড়িয়ে বলেছি, আমরা একটু চাপাবাজি করেছি। না, আজকে টিজারে নিশ্চয়ই প্রমাণ দেখেছেন আমরা এক বিন্দু পর্যন্ত বাড়িয়ে বলিনি, এক বিন্দু পর্যন্ত চাপাবাজি করিনি। যেটা বলেছি সেটা রিয়েল বলেছি, সত্যি বলেছি। এখানে আমাদের বাড়িয়ে বলার কোনো দরকার নাই। বাড়িয়ে বলে কেন আপনাদেরকে ঠকাতে যাব? বরঞ্চ যতটুকু বলেছি কম বলেছি। আজকে টিজারে যা পেয়েছেন বেশি পেয়েছেন। আজকে নিশ্চয়ই প্রত্যেকটা সাকিবিয়ানের মন খুশি, প্রত্যেকটা সাকিবিয়ান খুশিতে নাচতেছেন। ইয়েস, এভাবেই নাচতে হয়, এভাবেই নাচা উচিত। দারুণ দারুণ ছিল, একেবারে দারুণ এনার্জেটিক একটি টিজার ছিল। এটাই আমরা চেয়েছিলাম, সাকিবিয়ানরা এই চমকটাই চেয়েছিল। আশা করি তুফান সিনেমার সাথে এবারের ঈদে ঠিক কতটি সিনেমা আসবে জানি না, এই টিজার দেখার পর অন্যান্য সিনেমার আমি মনে করি অন্তত 100 বার ভাবা উচিত। এই সিনেমার সাথে কোনো সিনেমা আমি মনে করি বাংলাদেশে রিলিজ করা উচিত না। কেন উচিত না? টিজারেই কথা বলতেছে। আমি চাই না অন্যান্য প্রডিউসাররা তুফানের সাথে এসে ব্যবসায়িকভাবে মার খাক, সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তারা বিদায় নিক। অন্যান্য সময় সারা বছর রয়েছে, সারা বছর তারা ইচ্ছে করলে ছবি রিলিজ করতে পারবো, কিন্তু তুফানের সাথে আসলে একেবারে উড়ে যাবে। দিস ইজ সিনেমা। শাকিব খান এবং রায়হান রাফি কম্বিনেশন সত্যিই দারুণ। কতদিন হয় শুটিং স্টার্ট হয়েছে ভাই? 20-25 দিন হয়, অথচ কি টিজার বানাইছে দেখেন। কারো কারো তো ভাই পুরো সিনেমা শেষ হলেও টিজার ট্রেলার দিতে ভয় পায়। এই বিষয়টা নিয়ে আমি অন্য একটি ভিডিওতে কথা বলবো। আপাতত এই তুফানের টিজার আপনাদের কাছে কেমন লাগলো এবং আমার ইনিশিয়ালি কেমন লেগেছে এ বিষয়ে আমি আমার মতামত তুলে ধরেছি। আশা করি পরবর্তীতে ইন ডিটেল এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। আরেকটি কথা, এই টিজারকে আমি 10-এর 10 ফুল মার্ক দিলাম, কোনো প্রকার কোনো কমতি রাখার সুযোগ নাই। কিছু একটা জায়গায় টেকনিক্যালি একটু এদিক সেদিক ছিল, সেটা আমি চেষ্টা করবো রায়হান রাফি ভাইয়ের সাথে সরাসরি কথা বলে ফাইন্ড আউট করার জন্য। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমার সর্বশেষ আপডেট এবং টিজার সম্পর্কিত রিভিউ। এই ভিডিওটুকু দেখে, এই আপডেট এবং এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।